হ্যালো বন্ধুরা, আমি আজকে শোনাবো মতিঝিলের ভূত গল্প। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। ঢাকার মতিঝিলের বেশ জনপ্রিয় আবাসিক এলাকা। ডাক্তার মোতালেব নামক একজন ডাক্তারের চেম্বারের ঠিক পেছনে তার বাড়ির সামনের গলিতে। এটা একটা শোনা ঘটনা। আমাদের বাড়ির সামনের গলিতে এমন ঘটনা ঘটার কথা শোনা গেছে। গলিটা এমন যে রাস্তা থেকে দেখলে গলির শেষ মাথার সিঁড়ি। গলির দুই দিকে দুইটা বাড়ি। আজ থেকে প্রায় 14-15 বছর আগে ঘটনাটি প্রত্যক্ষ করে ডান পাশের বাড়ির নিচতলায় একটি মেয়ে। একদিন রাতে ওই মেয়েটা ঘুমাচ্ছিল। রাতে প্রায় 4টার দিকে মেয়েটা একটা মহিলার পায়ের নুপুরের আওয়াজ পায়। নাচি এরা পায়ের যে নুপুর পড়ে সেটা তো সে তা পাত্তা দেয় না। ভেবেছে ঘুমের মধ্যে কি না কি শুনছে, এসব ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাত্রে একই সময় সে আরও একই আওয়াজ পায়। এবার সে একটু আগ্রহ হয়। তার রুমের একটা জানালা ওই গলির দিকে মুখ করেছিল। জানালা খুলে তাকাতে গলির অনেকখানি দেখা যায়। সে জানালা খুলতেই তার রুম আলোতে ভরে যায়। আলো সয়ে এলে সে দেখতে পায় গলিতে একটা মহিলা সাদা নাচের কাপড় পরে নুপুর পায়ে হাঁটছে। ওই কাপড়ের উজ্জ্বলতায় পুরো গলি আলোতে প্রায় ভরে গেছে। মহিলাটা গলির এক মাথা থেকে একবার ও মাথা যাচ্ছে আর আসছে, আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। তবে তার চোখ ছিল ভয়ানক, ঠিক গোলাকার, মণি হালকা সাদা এবং লম্বাটে। মেয়েটা হঠাৎ করে মহিলাটার চোখের দিকে তাকাতেই সম্মোহিত হয়ে যায়, যেন ওই চোখ তাকাতে এখনই গিলে খাবে। এভাবে মহিলা এবং মেয়েটা পরস্পরের দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছু সময় পর ওই মেয়েটার মা ঘুম থেকে জেগে ওঠে আর মেয়েকে এভাবে জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখে ডাক দেয়, কিন্তু মেয়েটা সম্মোহিত হয়ে থাকে। তখন তার মা তাকে একটা ধাক্কা দেয়। এবার মেয়েটা হকচকিয়ে ওঠে। আবার যখন সে জানালার বাইরে তাকায় তখন মহিলাটা নাই। ফজরের আজান শুরু হয়ে গেছে। মেয়েটা পরের দিন তার মাকে সব কথা বলে, কিন্তু তার মা পাত্তা দেয় না। সেদিন রাতে তার মা একই ঘটনার শিকার হয়, কিন্তু সেদিন তার মেয়ে আগে থেকেই জেগেছিল বলে মা তার বেঁচে যায়। তারা চলে যাওয়ার পর তখন নতুন ভাড়াটিয়া আসে। তারা একই ঘটনা দেখে, কিন্তু যেভাবে ঘটনাটা শুরু ঠিক সেভাবেই শেষ হয়ে যায়। ওই মহিলাকে আর দেখা যায় না, তবে প্রায় রাত সেই নুপুরের আওয়াজ ঠিকই পাওয়া যায়।